একটু দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শুনে। তো কি দেখবো? বউ কইছে চারিদিকে দেখবেন। উপর দিকে দেখার কথা কয়নি, কইছে চারিদিকে দেখবেন। আমি বললাম কি চারিদিকে দেখবো? বলে পুলিশ, র্যাব, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা এগুলো দেখে যদি দেখেন পুলিশ, র্যাব, বর্তমান সরকারের নেতারা মঞ্চে আছে, তাহলে তেল তেল আওয়াজ করবেন যেন ধরবার না পারে। ধরে কোন কি করবার না পারে। আমার বউ ভয় করে পুলিশ ধরা, র্যাব ধরা, বর্তমান ক্যাডার বাহিনী ধরা, এগুলো ধরা আমার বউ খুব ভয় করে। আমি বউকে বললাম, তুমি যাদেরকে ধরা নিয়ে ভয় করতেছ। Enjoy by listening to the Holy Quran. একটু দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শুনে। তো কি দেখবো? বউ কইছে চারিদিকে দেখবেন। উপর দিকে দেখার কথা কয়নি, কইছে চারিদিকে দেখবেন। আমি বললাম কি চারিদিকে দেখবো? বলে পুলিশ, র্যাব, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা এগুলো দেখে যদি দেখেন পুলিশ, র্যাব, বর্তমান সরকারের নেতারা মঞ্চে আছে, তাহলে তেল তেল আওয়াজ করবেন যেন ধরবার না পারে। ধরে কোন কি করবার না পারে। আমার বউ ভয় করে পুলিশ ধরা, র্যাব ধরা, বর্তমান ক্যাডার বাহিনী ধরা, এগুলো ধরা আমার বউ খুব ভয় করে। আমি বউকে বললাম, তুমি যাদেরকে ধরা নিয়ে ভয় করতেছ, যে আল্লাহ দয়া করে রহম করে করোনা ভাইরাসের মতন মহামারী থেকে, এ আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আজকের এই মাহফিলে আসবার মতন, বসবার মতন, কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার মতন তৌফিক দিয়েছেন। এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে এখন পর্যন্ত করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? ভালো রাখছে। আল্লাহর প্রশংসা করার বহু কারণ আছে, আছে না নাই? তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানদের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন, কথা বলেন, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, মনে করেন যদি পাঠাতো, আমাদের করার কি আছে? করার কিছু আছে? যদি আল্লাহ ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের করার কি আছে? কথা বলেন। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের ঘরে না পাঠায়া আল্লাহ আমাদেরকে সরাসরি মুসলমানদের ঘরে পাঠাইছে। এতে প্রমাণ রয়েছে, আমরা এই কারণে বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদেরকে দয়া করেছে। দয়া করেন নাই? কারণ আমরা কি জন্মসূত্রে মুসলমান। এই পিছনে হয়েছে করে কারা? ছোট ছোট বাচ্চারা মনে হয় চিল্লাচিল্লি করে। কারণ মাহফিল শুধু করলে হবে না, মাহফিলের পরিবেশ লাগবে, ঠিক কিনা? হ্যাঁ। তো হইচই করলে হয় এত রাত্রে? আপনারা সকলে বসেন। এখানে সরকারের আইন হলো বাড়ি থেকে যখন বের হবেন মাস্ক, যেরকম কি
মাস্ক ব্যবহার করতে হবে এবং নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে বসা লাগবে। এতদিন আমরা বলেছি চাপেন চাপেন, এখন চাপেন চাপেন বললে বক্তার নামে কেস হবে। সরকার কয় নিরাপদ দূরত্ব বজায় রাখেন আর বক্তা কয় চাপেন। এখন যে হারে আপনারা চারিদিকে দাঁড়ায় আছেন আর আপনারা মাঝখানে বসে আছেন, আমি কি বলবো না। আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন যে বাড়ির মধ্যে মাস্ক ব্যবহার করেন? এ কথা কি আপনারা শুনেছেন? শোনেন নাই। কারণ সরকারের কাছে বাড়ি হলো নিরাপদ আর বাহির হলো বিপদ। এজন্য তোমরা যখন বাহিরে যাবে তখন তোমরা কি করবা? মাস্ক ব্যবহার করবা। আপনারা বলেন বাড়ি বেশি নিরাপদ না কোরআনের মাহফিল বেশি নিরাপদ? কথা বলেন। তাহলে আমার মনে হয় যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবেন ততক্ষণ মাস্কও লাগবে না, নিরাপদ দূরত্বেরও দরকার নাই, চাপে চাপা বসা লাগবে। জোরে ঘর কথা ঠিক কিনা? আর যতক্ষণ মাহফিলে থাকবেন এখান থেকে যেই বের হবেন মাস্ক ব্যবহার করবেন। কারণ সরকার বলতেছে বাহিরে গেলে, তা আমরাও ভিতরে মাস্ক ব্যবহার করব না, ভিতরে ফাঁক ফাঁকও বসবো না। কথা ঠিক কিনা? কারণ কোরআনের মাহফিল হলো কি? বেহেশতের টুকরা। জোরে কান সুবহানাল্লাহ। তো বেহেশতের টুকরা মুসলমানের জন্য বিপদ না রহমত? এজন্য কারো সামনে যদি ফাঁকা থাকে আল্লাহর ওয়াস্তে একটু জমে জমে বসেন। তো এখন যেটা বলতেছিলাম আমি, যে আমরা জন্মসূত্রে কি আরো জোরে। আচ্ছা, জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? লাভ নাই? কোনো লাভ নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু নবী হিসাবে নয়। শুধু নবী হিসাবে আমাদের নবী আসে নাই। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে আল্লাহ শুধু নবী করে পাঠাইছে, আর আমাদের নবীকে শুধু নবী করে পাঠাই নাই। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি জন্য প্রেরণ করলো? রাসূল বললেন, মূর্তি ভাঙ্গার জন্য। জোরে কোন, কি ভাঙ্গার জন্য? আবার আল্লাহর নবী বললেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন আমাদের শিক্ষক। শুধু নবী নয়, তিনি হলেন আমাদের ওস্তাদ। আল্লাহ রাসূল বলেছেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আখলাক এই চরিত্রটা নবীর যারা আদর্শে আদর্শিত হবে তাদের সবচাইতে চরিত্রটা ভালো হবে। জোরে কোন, কি ভালো হবে? চরিত্র। চরিত্রের সার্টিফিকেটে তারা গোল্ডেন A+ পাবে। সেই নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রকে, তিনি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করবেন, কিন্তু দরজা গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। মসজিদের দরজায় গিয়ে তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ছোট নাতি দাড়ি ধরে টান মারতেছে আর বড় নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখেন নবী নাতিদ্বয়ের উপরে কোনো বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। হয়তো আবু বকর আসমানের দিকে তাকালেন। জোরে এখন কোন দিকে তাকালেন? যারা প্রকৃত মুসলমান হবে তারা কোন দিকে তাকাবে? কথা কয় না। আমরা আসমানের দিকে তাকাই, আমরা চারিদিকে তাকাই। ওয়াজ করতে আসার সময় বউ আমারে কইছে দেখে শুনে ওয়াজ করবেন। এখন তো বিপদ, একটু দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শুনে। তো কি দেখবো? বউ কইছে চারিদিকে দেখবেন। উপর দিকে দেখার কথা কয়নি, কইছে চারিদিকে দেখবেন। আমি বললাম কি চারিদিকে দেখবো? বলে পুলিশ, র‍্যাব, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা এগুলো দেখে যদি দেখেন পুলিশ, র‍্যাব, বর্তমান সরকারের নেতারা মঞ্চে আছে তাহলে তেল তেল আওয়াজ করবেন।
যেন ধরবার না পারে। ধরে কোন কি করবার না পারে। আমার বউ ভয় করে পুলিশ ধরা, র্যাব ধরা, বর্তমান ক্যাডার বাহিনী ধরা, এগুলো ধরা আমার বউ খুব ভয় করে। আমি বউকে বললাম, তুমি যাদেরকে ধরা নিয়ে ভয় করতেছ তারা ছাড়াও আর একজন আছে, তার নাম হলো আজরাইল। ধরে বলেন তার নাম কি? আমার বউ চমকে বলে, আজরাইল ধরার কথা আমি কোনোদিনও চিন্তা করিনি। আসলে আমরা যারা চারিদিকে দেখি আমাদের ইমান থাকে না, বেঈমান হয়ে যায়। মুসলমান যারা কোনো দিকে তাকাবে না, তাকাবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক? তো আল্লাহ আছে কোথায়? আমরা অনেকে বলি না উপরওয়ালা। আসলে উপরওয়ালা বলবো না, আমরা বলবো আল্লাহ। জোরে বলেন কি বলবো? কি এক বিরক্ত। তাহলে আসমানের দিকে তাকায়া হযরত আবু বকর বলেন, আল্লাহ, এতদিন শুধু জানতাম আমার নবী হলো বিশ্ব নবী। আবু বকর আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, এতদিন শুধু জানতাম আমার নবী হলো বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন শুধু বিশ্ব নবী না, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একজন নানা। ধরে কোন কি? নানা বুঝেন? আপনার বলেন তো, আমাদের নবী নানার চাইতে ভালো নানা পৃথিবীতে কেউ আছে? শুধু নানা হিসাবে নবী এক নম্বর তা না, স্বামী হিসাবে কেমনে বুঝলেন? আমরা একটা বইয়ের মন জোগাড় পারি না, এক বউ, তাই তারই মন জোগে না। আর নবীর এট এ টাইমে 9টা বউ ছিল, 9 বউ। একদিন সমস্ত বউ একত্র হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? নবী চমকে উঠলেন যে 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসে কথা বলা মাত্রই গন্ডগোল শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, তোমাদের 9 জনের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসি যদি জানতে চাও তাহলে আগামীকাল সকালবেলা বলবো। সমস্ত বিবি জানার নিয়তে সবাই চলে গেছে। আল্লাহ রাসূল গভীর রাত্রে আল্লাহর কাছে ধর্ণা ধরছে। ধরে কোন কার কাছে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমরা কোন পথে আছি এটা যদি জানতে চাই কার কাছ থেকে জানা লাগবে? আরো জোরে বলেন। সমস্ত বিবিরা যখন ঘুমিয়ে গেছে, নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে মা আয়েশার ঘরের দরজায়। আয়েশা বলে ডাক দিলি, দরজা খুলে দিছে। মা আয়েশা মুস্কি মুস্কি হাসের বলে, রাসূল আমি জানি। আল্লাহ রাসূল বললেন, কি জানো? বলে, আপনি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এই কথা সবার সামনে বলতে পারেননি বলে গভীর রাত্রে বলতে আইছেন। আল্লাহ রাসূল বললেন, তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কইও না। হাফসার ঘরের দরজায় গেলেন, দরজা খুলে দিলি, নবী 2টা খেজুর হাতের মধ্যে দিয়ে বললেন, তোমারে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কইও না। উম্মে সালমার ঘরে গেলেন, 2টা খেজুর দিয়ে শর্ত দিলেন, কাউরে জান কইও না। সমস্ত বিবির ঘরের দরজায় নবী গেলেন, 2টা করে হাতে খেজুর দিয়ে বললেন, কাউরে জান কইও না। পরদিন সকালবেলায় 9টা বিবি যখন নবীরে ঘিরে ধরছে, হুজুর আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সব চাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ধোকায় খায়। দেখছেন স্বামী হিসাবে কয় নম্বর? আরো জোরে। আচ্ছা, বাবা হিসাবে কয় নম্বর? আবার বদরের যুদ্ধে সেনাপতি হিসাবে কয় নম্বর? আবার খাদিজার বাড়িতে যখন রাখালি করতেন তখন কয় নম্বর? আপনি রাসূলের জীবনী পড়ে দেখেন, নবী হলেন সব দিক দিয়ে 1 নম্বর। তো আপনারা 1 নম্বরে ধরবেন না নম্বর ছাড়াগুলো ধরবেন?
এক নম্বর বলেছে ভাস্কর্য যা মূর্তি উঠে, আর নম্বর ছাড়ারা যা ইচ্ছা তাই বলতেছে। আপনারা কোনটা ধরবেন? কথা কন। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি হতে চাও, সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে এক নম্বরকে ধরো, এক নম্বরের আদর্শকে গ্রহণ করো। একথা কার? জবান খুলে বলতে হবে একথা কার? আসুন। আবু বকর বলেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলে এক নম্বর। না 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 না। এমন সময় নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহকে দেখেই বললেন, ভাই ভিতরে না ঢুকে দরজাত কেন জানতে চাই? আবু বকর বললেন, ভিতর দিকে তাকাও। তাকায় চমকে উঠে বলতেছে, আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন জানতে চাই? আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। 4 জন সাহাবী 1 নম্বর। সাহাবীরা বলে, হুজুর 4 জন কেমনি 1 নম্বর হয়? আল্লাহ নবী বললেন, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। রাসূল বলেছে নরমে 1 নম্বর কে? আবু বকর আঙ্গুল তুলে বলে, ওমর, যেই কথা একবার বলেছো দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, আপনি নরম মানুষ, গরম হলেন কেন? এখানে আমাদের একটা শিক্ষা নেওয়া লাগবে। 1 নম্বর ছাত্র হযরত ওমরকে বলতেছে, সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, মুসলমানকে আর নরম হয়ে থাকার সুযোগ নাই, সবাইকে গরম হতে হবে। জোরে কোন কথা ঠিক? বহুদিন আমরা নরম হয়েছিলাম, সব সময় থাকা চলবে না। আপনি সব সময় নরম হয়ে থাকলে আপনার বাড়িতে বাংলাদেশের চ্যানেল বন্ধ হবে, ভারতের চ্যানেল চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস না করেন, বাড়ির যে দেখেন। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ির যে দেখেন, আপনার ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার বাদ্য লোলো করে বাজতেছে। কারণ কি? মুসলমানের ঘরে আজকে রাস্তায় ভাস্কর্য দিলে আমরা ফতুয়া মারতেছি, ভাস্কর্য ভাঙতে হবে। ঠিক কিনা বলে? কিন্তু আমার ঘরের ভিতর পূজার বাদ্য বাজতেছে, এইটা কি করা লাগবে? এটা কিছু করার দরকার আছে না নাই? যখন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখে, তখন ভারতের হিন্দুদের নাটক হয় কি হয় না? আর প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? ওই সময় নরম থাকলে ঈমান থাকবে না। আপনি ফজরের নামাজ পড়বেন সামনে কাতারে, আর আপনার বেটা ল্যাব গরম করবে। হ্যাঁ, নামাজ শেষ করে বলতেছেন রব্বানা জালামনা, ফেরেশতাকে আল্লাহ নামাজের রেজাল্ট কি কয়, কবুল হলো না। ফেরেশতাকে আল্লাহ, এই শীতের দিনে মুরব্বী মানুষ সামনে কাতারে নামাজ পড়ে, তারপরে কবুল হয় না। আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বাবা একলা বাঁচলে হবে না, সন্তানদের নিয়ে, আহালদের নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি যদি জান্নাতে যাবার চান, আপনি নামাজ পড়া তো কাম হচ্ছে না, তাহলে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? একটু গরম হন। চারিদিকে সমস্ত মুসলমান, আজান হয়ে গেছে, মসজিদে রওনা দিল। আর যারা আজান শোনার পরে মসজিদে রওনা দেয় না, এরা কি মুসলমান? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনার ছেলের দরজাত গেছেন আপনি কোনোদিন? কোনোদিন গেছেন? একটু গরম হন, দরজাত গিয়ে বলেন, এই শয়তান, আসসালাতু খায়রুম মিনান নাওম, কি তোর কানে ঢোকে নাই? সবাই উঠলো, আমি বুড়া মানুষ উঠলাম, তুই উঠিস না কেন? ছেলে কাঁপতে কাঁপতে দরজা খুলে বলছে, বাবা এত গরম কেন? বলে মাঝে মধ্যে গরম হওয়া লাগবে, উজু কর। ছেলের উজু করায় মসজিদের গিয়ে যখন কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে, ফেরেশতা বলে, আল্লাহ নামাজের রেজাল্ট কি? আল্লাহ কয়, বাপ বেটা দুটাই জান্নাতি। তাহলে মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে।
আবু বকর বললেন, ওমর, সব সময় নরম থাকা চলবে না, মাঝে মধ্যে নরম কেউ গরম হতে হয়। ৭১ গরম হয়ে পাকিস্তানকে আমরা বাংলাদেশ থেকে খেদাইছি। আমার জাদু ভাই দল করলে কি হবে? ৯০ সালে গরম হয়ে আমরা স্বৈরাচারের পতন করেছি। জাদু ভাই আমার জাতীয় পার্টি তো না। আমি এরশাদ চাচার জন্য দোয়া করি, কারণ যখন রোববার দিন খ্রিস্টানদের বড়দিনে ছুটি ছিল, দোরেখান কথা ঠিক কিনা, এরশাদ চাচাই কিন্তু রোববার লাত্তি মারা শুক্রবার দিন ছুটি ঘোষণা করছে, করে নাই? দোরেখান করে নাই? আর একটা দোয়া করি, আরে যাই হোক, ইসলাম মুসলমান আমরা যতই থাকি, রাষ্ট্রটা যে ইসলাম, এটা কিন্তু ইসলামী রাষ্ট্র কি করছে? এই জাতীয় পার্টি করছে। দুটা কারণে ইনশাল্লাহ চাচা জান্নাতি, দোরেখান সুবহানাল্লাহ। কিন্তু স্বৈরাচার তো বর্তমানে যারা ক্ষমতাতে আছে এরা কি চা? মাঝে মধ্যে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? জোরে কারণ আছে না নাই? ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, এই মুহূর্তে গরম হওয়ার কারণ কি জানতে চাই? আবু বকর, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেদব বলতেছো, তাদেরকে তুমি চেনোই না। যদি বলতো তাদেরকে তুমি জানোই না, তাহলে কিন্তু উত্তর সহজ, কারণ জানা আর চেনা এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? এই যে কোরআন শরীফ ভালো, এটা আমরা সবাই জানি। এখানে যত মানুষ আছে আপনারা জানেন না কোরআন কি কেমন ভালো, কত ভালো। আমরা সকলেই জানি মরার পরে এই কোরআনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য যারা জীবনে কোরআন পড়ে নাই, মরার পরে তাদের লাশের কাছে রুহের মাগফিরাতে এখনো বাংলাদেশে কোরআন খতম দেয়। তোর কোন কথা ঠিক কিনা? এই শাহরিয়ার কবির কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে আছে, এই মুরগি চোরা না, এখনো মরেনি। আজকে ফেসবুকে দেখলাম কাঠিয়া শুয়ে আছে। এই শয়তান তো আমাকে বিরুদ্ধে কথা কয়, আর ওই কি পরে মরিয়া দেখুক, তারপরে বুঝবে। বাংলাদেশের কোন আলেম কোন নাস্তিকের জন্য দোয়া করতে পারে না, জানাজা করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? হ্যাঁ, তারপরেও আছে ওই জিয়াউল হাসানের মতো কিছু আছে না নাই? জোরে কোন? কাবা শরীফকে বানাচ্ছে ভাস্কর্য, শালা শয়তান। ৯০% মুসলমানের দেশে আল্লাহর ঘর কাবাকে ভাস্কর্য বলে, এই কথা পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান বলে নাই। জোরে কোন কথা ঠিক? হায় হায় হায়, কি ওয়াজ করবে? মাগরিব থেকে 10:30 পর্যন্ত গরম হয়নি, এখন 10:30টার পর টেজে আইসি, আপনাকে তার নরম করে ছেড়ে দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহর কোরআন কি ঘুমন্ত মানুষের জন্যই না চেতন মানুষের জন্য? একটু চেতনার সাথে ওয়াজ শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তুমি চিনোই না। ওমর ফারুক মুসকে মুসকে হাসের বলে, এই 2 ফুসকারে আমি চিনি না। আমাদের এলাকায় ছোট বাচ্চাদের ফুসকা কয়, আপনার কি কয়? পিচ্চি। আমি এই 2 পিচ্চিরে চিনি না। এদের বাবা হলো হযরত আলী, তারা ফাতেমার সন্তান। আমি এই 2 জনকে কেন চিনব না? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আলী আর ফাতেমা। এখানে আপনারা কি বুঝলেন? যদি বলতো এই 2 জন আলীর সন্তান, তাহলে কিন্তু এখানে মা বাদ যেত। এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি তোমার মায়ের নাম কি। এই যে এত বড় হলো, কেউ সবাই কয় তোমার বাপের নাম কি? এই তুমি কার ছেলে রে? তোমার বাপের নাম কি?
বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো, মেয়েদের যুবতী অবস্থায় প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ হয়। এই অসুখ যখন হবে তখন নামাজ রোজা কিছুই তাদের জন্য করা যাবে না। কিন্তু যখন ওই মেয়েদের পেটে বাচ্চা আসে, এই বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ অসুখটা বন্ধ করে দেয়। তোমরা কি কোনোদিন চিন্তা করেছো বাচ্চা আসার পরে মায়ের অসুখ কেন বন্ধ হলো? বন্ধ হওয়ার কারণ হলো ওই বাচ্চা যতদিন পেটে থাকবে মায়ের ইবাদতের যেন কোনো সমস্যা না হয়। কারণ মায়ের ইবাদতের সঙ্গে ওই বাচ্চার একটা সম্পর্ক। আমরা খালি বলি মায়ের খাওয়ার সাথে বাচ্চার সম্পর্ক, খাওয়ার সাথে। মায়ের শুধু খাওয়ার সাথে না, মায়ের দৈহিক যত কাজ হবে প্রত্যেকটা কাজের সাথে বাচ্চার সম্পর্ক আছে না নাই? যখন আছে না নাই? মা যখন বাচ্চা পেটে নিয়ে রুকু থেকে সিজদায় যাবে, ওই পেটের মধ্যে বাচ্চাটা এভাবে দমড় খাবে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকু থেকে সিজদায় যায় আর পেটের বাচ্চার যে কষ্ট হয়। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দেয়। আজকে যারা রাস্তা ঘুরতেছে, চা মেলা বলছে, সেই সন্ধ্যা থেকে ওর এতিমের মতন ওরই মধ্যেই ঘুরতেছে। আমি মনে মনে চিন্তা করি, ওই ঘোরা তো ওরকে দোষ না, দোষ হলো ওরকে মায়ের। ওরা যখন মায়ের পেটে ছিল, মা তখন পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে থেকে ঘরণী ব্যারাম পাচ্ছে। জোরে কোন কথা ঠিক? এরকম আছে না? নাই জোরে করে আছে না? হ্যাঁ, কোরআনের মাহফিলে বসে না, বাহিরে ঘোরে। মুসলমানের বাচ্চা, রাত 11টা বেজে গেল, এত রাত্রে কোরআনের মাহফিল দিয়ে রাস্তায় ঘোরা হলো চোর ডাকাতের লক্ষণ। জোরে কোন কথা ঠিক কি না? ভালো মানুষের বাচ্চারা হয় ঘুমাবে না হয় কোরআনের মাহফিলে বসবে, মাঝখানে থাকবে না। আমার ওয়াজের এক ক্যাসেট আছে, হয় তুমি পুরুষ হও না হয় তুমি নারী হও। পুরুষ হলে কোরআনের মাহফিলের সামনে বসো, নারী হলে পর্দার ভিতরে যায় বসো। কিন্তু হিজড়া হয়ে রাস্তার ঘোরা ভালো না। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোনো একটা হও, লাভ আছে। উপরে থাকলেও লাভ, নিচে থাকলেও লাভ। ধরে কোন কথা ঠিক? কথা কর না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, এই দুই পিচ্চির আমি কেন চিনব না? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আর কি পরিচয়? আবু বকর বললেন, ওমর এখন তুমি উত্তর দিবে, কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে। আবু বকর বললেন, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো তো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে হিসাব করে দেখো, তোমার জীবনে 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আমার জীবনে 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে, আর আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মেছি। এ খুশি না বেজার? তাহলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। রুহের জগতে, রুহের একটা জগৎ আছে না নাই? এই জগতে আল্লাহ আমাদের রুহুকে এত ভালোবাসলেন, মুসলমানের ভিতরে আমাদেরকে ফালাই দিলেন, যা তোরা মুসলমান হয়ে জন্ম নে। কিন্তু আল্লাহ খালি একটা শর্ত না দিলে আমাদের কোনো টেনশন নেই। আমি সবসময় হিসাব করে দেখছি, বেহেশত 8টা, দোজখ 7টা। বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান, 550 কোটি হলো বেঈমান।
এই 550 জন্য মাত্র দোজক 7টা, আর 150 কোটির জন্য বেহেশত 8টা। সাহাবীরা বললেন, হুজুর দোজক কত বড় আর বেহেশত কত বড়? আল্লাহ রাসূল বললেন, 7টা দোজক কোন বেহেশতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, দূরবীন যন্ত্র দিয়ে খোঁজা লাগবে দোজক গুলো গেল কোথায়। তাহলে এত ছোট ছোট দোজকের জন্য 550 কোটি, আর বিশাল বিশাল বেহেশতের জন্য আমরা মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাত পাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমান হইয়া জন্ম নিলে হবে না, আল্লাহ বলেছেন মুসলমান হইয়া মরা। কথা কথা, মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে মুসলমান হিসাবে আমাদের পরিচয় দেওয়া লাগবে। আমাদের জাতির পিতা বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি আর আমাদের নাম কি? আরো কথা কন না কেন? যারা বলতেছেন না, ফেরেশতা আছে না নাই? ফেরেশতা বলবে, আল্লাহ কিছু কিছু লোক মুসলমান কয় আর কিছু কিছু লোক নাশা থাকে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, এরা হলো মুসলমানের মধ্যে মুনাফিক রে। এরা মুনাফিক, এরা জবান খুলবি না। এদের গোটা বাংলাদেশ মূর্তি দিয়ে ভরে গেল, এরা জবান খুলবি না। ঠিক না? ওরে মাস্টার উপর শ্বাসতলে খালি চা খাবি আর বলবি, কথা বলা যাবি না, কথা বললি বিপদ। আল্লাহ কয়, মুনাফিকের গোষ্ঠী, তুই কথা কেন বলবি? তোর কথা বলার দরকার না। মুনাফিকের গোষ্ঠী, কথা কবেন, যত পাপী হন না কেন কথা কর। এই কথাই আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দিবে। খালি কথা না করার জন্য খাড়া হয়ে পেশাব করতেছে, খালি কথা না কর। একটা ছেলে নানায় পেশাব করে, আপনি কিছুই বলা লাগবে না, খালি পিছনে যায় সাইজ মতো, খালি পিছনে যায় নাউযুবিল্লাহ, উনি এত জোরে সেন্টান দিয়ে চামড়া আটকে দেবে। জোরে কোন কথা ঠিক কি? কিন্তু এই নাউযুবিল্লাহটা যে কয় না, এই কথা না বলার জন্যে আপনার ছেলে এমন ফুল প্যান্ট পরছে যে বসে থেকে পেশাব করে পারে না। জোরে কোন কথা ঠিক কি? কথা কইছেন কোনদিন যে 3 মাসের বাচ্চা পেশাব করলে করে কান্দে, মা দৌড়ে এসে নতুন একটা কাপড়, শুকনো একটা কাপড় বাচ্চার তলে দিয়ে ওই পেশাবের জায়গা মুছে দেয়। কেন মুছে দেয়? পেশাবের একটা কামড়ি আছে, অসুখ হবে, এই জন্য পেশাবের কাপড় ফেলে দেয় আর একটা ভালো কাপড় দেয়। দেয় কি দেয় না? পেশাব যে জায়গা ধরে তাকে মুছে দেয়। কিন্তু আপনার 21 বছরের বাচ্চা টাইট ফুল প্যান্ট পরার কারণে খাড়া হয়ে পেশাব করলো। পেশাব করার পরে পেশাব তো পুরোপুরি নিল না, যে সেন্ট আনলো টপ 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 করে পেশাব দিয়ে ওই জায়গা ভিজে গেল। ওর ভিজিয়া কাপড় কে টান দিবি রে? কে টান দিবে? এই ভিজা কাপড় পেশাবের জায়গা থাকার কারণে ওই জায়গা এক সময় শুকে যাবে, শুকে যাওয়ার পর জার পয়দা হবে, জার জীবাণু পয়দা হবে। ওইটা পেশাবের আগা দিয়ে ঢুকে ভিতরে রথ গুলা কাটা দিবে, আগা মোটা গোড়া চিকন হবে। বেটার বউ অন্য বাড়িতে ওভার ডিউটি মারবে। ধরে কোন কথা ঠিক না? খালি কথা না করার কারণে, কথা কবেন না, খালি কথা না বলার কারণে আপনার মেয়ে পেটিকোটের মতন প্লাজো পায়জামা বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ এইরকম টাকনির উপর পরে হাইল পরে কিলকিল করে, খালি কথা না বলার কারণে। মেয়েদের টাকনো ঢাকা ফরজ, পুরুষের টাকনো বের করা ওয়াজিব। জোরে ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ছেলেরাই টাকনো ঢাকে আর মেয়েরা টাকনো বের করে থাকে, খালি কথা না বলার কারণে। কথা কন না গায়ে, রাত 10:30টায় তুলে দিবে, ঘুম পাড়বেন আর আমি হোবার ভাইয়ের কিচ্ছা করে দেবো। আপনারা কথা কবেন, ওয়াজ হবি, কথা বন্ধ, ওয়াজ বন্ধ। কি ভাই কথা কর দরকার আছে নাই? মুরব্বী তো একবার মুখ ব্যাংটা ছোটেন, কে আবার খোলেন বারে দেখি আপনার চেহারাটা দেখি, তো ভাবটা দেখি। বাবা এই বুড়া মানুষে করে সব মরার ভয় ঢুকছে ভাই, আর করোনা বেছে বেছে বুড়া করে গিয়ে ধরতেছে।
আল্লাযী পড়েন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? করোনা কোনো মানুষকে মারতে পারে? আরো জোরে। আল্লাহ যদি মারে দুনিয়ার কোনো ডাক্তারও বাঁচতে পারে, আর আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কোনো রোগীও মরতে পারে না। বাঁচানোর মালিকও আল্লাহ, মারারও মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? আমরা মনে করি এটা মুখ দিয়ে দেখলি। হ্যাঁ, এটা মুখদ্দা থাকলে আমি দেখছি কি লাভ। 1 নম্বর লাভ হলো, আমি যদি এই মাস্ক মুখদ্দা মনে মনে জিকির করি, লব লড়ে রেখেও দেখে পারবি না। তোর এখন কথা ঠিক না? 2 নম্বর লাভ হলো, আমার নাকের মধ্যে ধুলাবালি ঢুকবে না। এই জন্য মাস্ক ব্যবহার করা ভালো, কিন্তু করোনার ভয় না। করোনার ভয় না, কারণ আমরা ভয় করবো কার? আরো জোরে, জোরসে বলো। বর্তমান সরকার আমি ধন্যবাদ দেই, এই জন্যই ধন্যবাদ দিব, যদি করোনা না মাস্ক না পড়লে আপনি 300 টাকা জরিমানা করেন, আপনি মুসলমান হলে তাহলে আপনাকে উচিত হবে নামাজ না পড়লে 500 টাকা জরিমানা। কারণ করোনা মানুষের জীবনের ক্ষতি করে, আর নামাজ না পড়লে মানুষের ঈমান থাকে না। মুসলমানের কাছে জীবনের কোনো দাম নাই, মুসলমানের কাছে ঈমানের দাম রয়েছে। আমি যতই চেষ্টা করি না কেন, আমার জীবনকে আমি বাঁচাবার পারবো না, কিন্তু আমি চেষ্টা করলে আমার ঈমানকে আমি বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক কি না? আসো, আমরা আল্লাহ প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর, কোন নবীর? বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। খালি মুসলমান হিসাবে, মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে প্রেরণ করে নাই, বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। বিশ্ব নবীর উম্মত হতে গেলে লাভটা কি? আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীশ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আদম দেখে শীশ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আদম বললেন, বাবা শীশ, এরকম বেসাইজ হয়ে বসে আছে কেন? শীশ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম হয়েছে, গরম। বোঝেন না? আমার দল ক্ষমতায়, চিনিস? যেই বলবে আমার দল ক্ষমতায়, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে, কারণ কোন দল ক্ষমতায় না, ক্ষমতায় আছে আল্লাহ। ধরে কর কথা ঠিক। আজকে মানুষ বেঈমান হইতে তো বেশিক্ষণ লাগে না। কারণ চিনিস, আমার দল এখন ক্ষমতা আছে, বহু আলা কুল্লি শাইইন কদির, ক্ষমতা আছে। করোনার ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এর নাম ক্ষমতা না, ক্ষমতা হলো আল্লাহর বান্দার। একটু মনোযোগ দেবেন। শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু ভাব হয়েছে। আদম বলে, কিসের ভাব? শীষ বলতেছে, আপনি আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, আর বউটা পাইছি বেহেশতের হুর। বাপও নবী, বেটাও নবী, আর বউ বেহেশতের হুর। দুনিয়াতে একজন মানুষ বেহেশতের হুর পাইছে বউ হিসেবে, তার নাম হলো শীশ আলাইহিস সালাম। আমরা জান্নাত পেলে হুর পাবো। আমরা কোথায় গেলে হুর পাবো? জান্নাতে গেলে। আমি অবশ্য হুরের ওয়াজ করি না। আমি সেই দিন হুরের ওয়াজ এরকম বইয়ের কাছে কান ধরে তওবা করছি, আর জীবনে হুরের ওয়াজ করবো না। কারণ হুরের ওয়াজ করলে মরদ মানুষ খুশি হয়, কিন্তু মেয়ে মানুষ বেজার হয়। আমার বউকে খালি বলছিলাম, আল্লাহ জান্নাতে গেলে আমাকে হুর দিবে। হুরের নাক এরকম, চোখ এরকম। মুখের কথা বলবারই পারিনি, ইতিমধ্যে বালুস বগলের মধ্যে নিয়ে বার হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? হুর লিয়া থাকো, আমার কি দরকার? আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ধরে কান সুবহানাল্লাহ। আদম বললেন, শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া,
আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আমাদের নবীর কিন্তু নাম বলে নাই, শুধু বলেছেন আখেরি জাহানের পয়গম্বর। এই আখেরি জাহানের পয়গম্বর বলতে আপনারা কাকে বোঝেন? জোরে কন। আমাদের বাংলাদেশে কাদিয়ানি একটা গ্রুপ আছে না নাই? সমস্ত আলেম ওলামা বর্তমান সরকারকে বলেছে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে, কারণ বাংলাদেশের সরকার যিনি প্রধান তিনিও মুসলমান, তিনিও আমাদের নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করেন, কিন্তু এই কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সঙ্গে সঙ্গে শীষ আর বসে আছে, লাভ দুটো বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই আখরি জাহানের নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হতো কেমনে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে আয়াত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে, তোমরা তুইয়া মুয়া জাতি না। তোমাদের আমল হলো দুইটা আমল, একটা কি সৎ কাজের আদেশ করো, আর একটা হলো অসৎ কাজে বাধা দাও। আজকে বাংলাদেশে অসৎ কাজ হওয়ার পরেও যারা বাধা দেয় না, সৎ কাজের একটা হুঙ্কারও যারা মারে না, তারা কোনোদিন বিশ্ব নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা? খালি ঠিক করলে হবে না, এটা কাজে প্রমাণ করা লাগবে। খুব খেয়াল করেন। শীষ বললেন, বাবা ওই নবীর উম্মত হতে গেলে আমার জীবন ধন্য হতো কেমনে একটু বুঝায় দেন। আদম বলতেছেন, বাবা শীষ রে, আমি জীবনে কোনো অপরাধ করি নাই, শুধুমাত্র একটা ভুল করছি। কোন নবীকে আমরা অপরাধী বলবো না, কোন নবী কোনোদিন অপরাধ করে নাই। এই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম। জোরে কর সুবহানাল্লাহ। তবে নবীদের দ্বারা কিছু ভুল হয়েছে। কি হয়েছে? কথা কয় না। ভুল ইচ্ছা করে না। ভুল কি ইচ্ছা করে হয়? অনিচ্ছাকৃত। আদম বললেন, আমার একটা ভুল হয়েছে। শীষ বললেন, বাবা কি ভুল? বলে, খেয়াল না করা। আমার ভুলটা হলো খেয়াল না করা। শীষ বলতেছে, বাবা কি খেয়াল করেননি? বলে, তোর মা গন্ধম গাছের কাছে গেছে, আমি তোর মার ওপর খেয়াল করি। তোর মা গন্ধম ফল পাড়িছে, আমি খেয়াল করি। তোর মা গন্ধম ফল খাসে, আমি খেয়াল করিনি। তোর মা গন্ধম শরবত বানায় আমাকে খাওয়াছে, তাও আমি খেয়াল করি। আমি তখন বললাম, আল্লাহ তুমি আমাকে খামাকা জান্নাত থেকে বের করে দিচ্ছ। আল্লাহ বলতে, তোর দোষ হলো খেয়াল না করা। তুই বিয়ে করবি আর বইয়ের উপর খেয়াল করবি না। আপনারা বলেন তো, আমরা যে বিয়ে করছি আমাকে বইয়ের উপর খেয়াল করার দরকার আছে না নাই? এ কথা কন না কেন? আছে না নাই? খেয়াল করেন আপনারা? শুধু নিজের বইয়ের উপর যদি খেয়াল করেন, হযরত আলী বলতেছেন, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছি, চেতন পাওয়ার পরে দেখি আমার বউ ফাতেমা আমার কাছে নাই। এই খেয়াল কারে কয় বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইছি, খেয়াল করে দেখি আমার বউ ফাতেমা আমার কাছে নাই। আমি চমকে গেলাম, এত রাত্রে ফাতেমা গেল কোন জায়গায়? তাকায় দেখি ঘরের দরজা খোলা। আমি আলী চমকে গেলাম, এত রাত্রে দরজা ঘরের খোলা, দেখি ফাতেমা কোন জায়গায়? দরজায় গিয়ে তাকায় দেখি মরুভূমির ভিতরে অন্ধকারে ফাতেমা চাদর পরে খুব জোরে জোরে হাঁটতেছে। মরুভূমির ভিতরে তাকায় দিকে অন্ধকারে ফাতেমা চাদর পরিছে, অন্ধকারে আবার চাদর। মায়েরা, খালি বোরকা পরলে হবে না মা, বোরকাটা চাদরের মতন হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এমন বোরকা পড়তেছে, বোরকার জন্য মানুষ তিনবার তাকায়, এটা কি রে কি রে এটা কি রে। আর এত টাইট ফিটিং বোরকা, দাঁড়া টাকা ভিতরে সব খবর বোঝা যায়, কোন মালকুটি আছে এটা সব বোঝা যায়।
এটা বোরকা হতে পারে, কিন্তু এটা পর্দা নয়। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে আইন করলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার বইয়ের কথা বলতেছি, আপনার বইয়ের কথা বলতেছি, আপনার বইয়ের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? হযরত আলী চমকে গেলেন। এই গভীর রাত্রে ফাতেমা রাতের অন্ধকারে কালো চাদর উপরে কোথায় যায়? আমাকে একটু তদন্ত করা দরকার। নিরাপদ দূরত্ব বজায় রেখে পেছনে পেছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। বাবা যে ঘরে ঘুমায় ওই বাবার ঘরের জানলার পাশে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে হয়তো কিছু নবীকে বলতে আইছে, আমার বিরুদ্ধে মেয়ে তার বাবাকে কিছু বলতে চায়, দেখি কি বলে। আমি নিজের কানে শুনতে চাই নাই, আমি আমার বাবার ঘরের জানলা। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় গুরুত্বপূর্ণ কথা। আমি কোনো হুজুরের কাছে আসি নাই। আপনি কি মনে করেন আমার নবী খালি নবী ছিল না বাবা ছিল? কেমন বাবা ছিল? আমরা হুজুররা আমরাও তো বাবা রে বাবা। একটা বক্তার বেটা ভালো নাই। আমার এলাকার যতগুলো বক্তা সবগুলো বক্তার বেটা হতো সেই রকম। মানে বাপ খালি মোটা মোটা ট্যাগ আমার করে বাড়িতে, ওরা খালি উড়ে। হ্যাঁ হুজুর হুজুর, গোটা বাংলাদেশ বেড়ে বেড়া খাও। আল্লাহ নবী কেমন বাবা ছিলেন? ফাতেমা জানলার কাছে গভীর রাত্রে বলতেছে, আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি আমার বাবার ঘরের জানলায়, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের দরজা খুলে দেয়। যেই মাত্র নবী দরজা খুলেছে, ফাতেমা ঘরের ভিতরে ঢুকলো। হযরত আলী দৌড়ে সে জানলার কাছে কান লাগাইছে। ঘরের মধ্যে বাপ মেয়ের ভিতরে কি গল্প হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়া আয়। সাল্লাল্লাহু বলে। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে। যেই বলছে তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, হযরত আলী চমকে উঠছে। আমি যে জানলার কাছে, এটা নবী জানলো কেমনে রে? আমাদের নবী কিছুই, একদল বাংলাদেশে আছে বলে নবী কিছুই জানে না। আমার আল্লাহ নবী সব কিছু জানে। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত কি কি হবে আমি আল্লাহর হস্তে সব বলতে পারবো, তবে কিয়ামত কবে হবে আমি বলতে পারলেও আল্লাহ আমাকে নিষেধ করেছে। হাদিসটা এরকম, আমি রাসূল কিছুই জানি না, আবার আমি যা জানি তোমরা তা জানো না। আমি রাসূল কিছুই জানি না, তবে আমি যা জানি তোমরা তা জানো না। কারণ দুনিয়ার সবার আগে আল্লাহ আমি নবীকে জানাই, আর আমি নবীর মাধ্যমে দুনিয়ার সবাই জানতে পায়। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর বান্দারা, হযরত আলী জানলার কাছে চমকে উঠছে। আর ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই তো আসতে পারবে না। নবী বললেন, কেন আসতে পারবা না? বলে আসবে কেমনে? আমি যখন আপনার কাছে এসেছি তখন আপনার জামাই হাসান হোসেনের বাবা ঘুমের মধ্যে আছে। ও বাবা, একজন ঘুমন্ত মানুষকে আমি চেতন করাকে কষ্ট মনে করলাম, একজন ঘুমের মানুষকে চেতন করা আমি কষ্ট মনে করলাম। এই জন্য স্বামীকে ঘুমের মধ্যে রাইকা আমি একা একা আপনার ঘরে ঢুকছি। বাবা, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যদি আলী চেতন পায়, নবী কেমন বাবা ছিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বললেন, যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি দেখে তুমি নাই, তাহলে বলো তো সন্দেহ করবে কিনা? আসলেই তো তাই। যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি বউকে না দেখতে পায়, তাহলে সন্দেহ করবে। ফাতেমা চোখের পানি নিয়ে বলে, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না?
আমার স্বামীকে আপনি চেনেন না, আমার স্বামী যদি চেতন পায় কোনোদিন আমার ব্যাপারে সন্দেহ করবে না। তাহলে জানলার কাছে কান্দার মনে মনে কয়, তুমি ফাতেমা বলতেছো তোমার স্বামী সন্দেহ করবে না, আর আমি তোমার প্রতি এমন খেয়াল করেছি যে খেয়াল করার কারণে সন্দেহে জানলার পাশে দাঁড়ায়া গেছি। একটু খেয়াল করার দরকার আছে, দরকার আছে না নাই? হযরত আশ্চর্য হয়ে গেলেন, খেয়াল করতেছেন ঘরের প্রতি। বাবা আপনি একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, ঘরে বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বললেন, বাবা এতদিন শুধু বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। আপনি শুনেছেন কিন্তু খেয়াল করেন নাই, আজকে বাতি জ্বালান, আমি আপনাকে একটু দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে, ফাতেমা দুইটা হাত আল্লাহ নবীর সামনে বাড়ায় বলতেছে, বাবা শুধু ফাতেমার দুঃখের কথা শুনেছেন, আজকে নিজের চোখে দেখে একটু খেয়াল করে দেখেন আমার অবস্থাটা কি। আল্লাহ নবী তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বললেন, আল্লাহ আমি যদি শুধু একজন নবী হইতাম তাহলে আমার বলার কিছুই ছিল না, কিন্তু আমি যে একজন বাবা, আমি বাবা হইয়া আমার মেয়ের হাতের অবস্থা দেখি। ও মাবুদ, দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ আলীকে পছন্দ করলে, সে আলীর সঙ্গে ফাতেমার বিয়া দিলাম, ফাতেমার জীবনে কোনো শান্তি হলো না। এই কথা যেই মাত্র নবী আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা ওই কালো চাদরটা মাথায় দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আমার বিরুদ্ধে না বলেন, আমার স্বামীর বিরুদ্ধে বলতেছেন। ও বাবা আপনি কি বলেন নাই আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবি তার স্বামীর পায়ে সেজদা করা লাগতো, কিন্তু আপনি বলেছেন আল্লাহর পরে কেউ যদি মেয়ের কাছে সবচাইতে দামি, সেই ব্যক্তিটাই হলো তার স্বামী। হযরত আলী খেয়াল করে দেখলেন, আমি যেই মেয়েকে বিয়ে করেছি সে সাধারণ কোনো মেয়ে না, সে আল্লাহর ইসলামের উপর পুরাপুরি জোরে বলেন কথা ঠিক কি না? আপনার বইয়ের প্রতি আপনি কি খেয়াল করছেন? এ কথা কর না কেন? যখন দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার বন্ধু দুনিয়া হাসানা মানে কি? এ কথা কর না, দোয়া করেন না আপনারা? দোয়া করেন না, না এমনি এমনি আরবিতে করেন, বাংলা যা হয়ে যায়। পড়েন দোয়াটা আমার সঙ্গে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা কি বলতেছি, হে আমার রব আমার দুনিয়াকে সুন্দর করে দাও। রাসূল বললেন, সাহাবীরা তোমরা যখন এই দোয়া করবে দুনিয়া সুন্দর চাবে, তোমরা বলো তো দুনিয়াটা কি? সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, দুনিয়া যদি 16 আনা মনে করো, তার মধ্যে সতী সাধবী বিবি হলো 8 আনা। যার বউটা ভালো হবে তার দুনিয়ার 16 আনার 8 আনা আল্লাহ তার বিবির ভিতরে দিয়ে দিবে। বউ যদি ভালো হয়, বউ আজকে মনে করতেছে হুজুর কি ওয়াজ করতে, আরে শোনেন ওয়াজ যতই করি বউ কথা কয় না। যারা আপনারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন আপনারা বলেন তো বউ কি আপনারা সলিড পাচ্ছেন? 1 নম্বরে বোঝা লাগবে না আলীর মতন লোক খেয়াল করতেছে, আর আপনারা খেয়াল করবে না যাকলে সংসার করতেছেন ই মালটা কি কওয়া যাবে না কি কর। আপনি বউ যদি ভালো না হন আপনি যতই নামাজ পড়েন কাম হবে না। একজন আল্লাহর ওলি পানিতে যায় নামাজ বিছায় নামাজ পড়ে। একদিন বইয়ের কাছে গল্প করতেছে, আমাকে আল্লাহ এত বুজুর্গি দিছে, যায় নামাজ পানির দিছে, যায় নামাজ নৌকা হয় সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে। ও বলতেছে ওটা তোমার বুজুর্গি না, এটা আমার বুজুর্গি। স্বামী কয় কি রে 40 বছরে তাহাজ্জুদে নামাজ পড়ি। ঠিক আছে আগামীকাল পড়ো। পরদিন বউ পায়খানা করছে কিন্তু ঢিলা কুলুপ লাইনি, খালি পানি খরচ করে আসে ওই হাত দিয়ে রুটি বানিয়ে স্বামীকে দিয়েছে।
আমি তো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে যত দোয়া আছে সব দোয়া কমপ্লিট করে রুটি খাইয়া কেবল জায়নামাজ বিছাচ্ছে। নৌকা তো দূরের কথা, জায়নামাজে ডুবে যাচ্ছে, এখন উঠতেই পারে না। দৌড় আসে কান্দের গা, সর্বনাশ আমার জায়নামাজ ডুবে গেল, নৌকা হলো না। এতদিন হয়েছে আর হলো না কে? আমার পেটের মধ্যে যে মাল ঢুকাইছি এই মালটা হলো নাপাক। আরে হালাল পয়সাতে কামাই করছি, নাপাক কেমন হলো? আমার হাতের মাধ্যমে নাপাক হয়ে গেছে। কি মনে করতেছেন ভাইজান? আজকে আমাদের বাংলাদেশের মা বোনেরা যারা পর্দায় আছেন, মা একটু পরে আপনাদের আলোচনা করব। এবার চলে আসবো শীষ আলাইহিস সালাম বলতেছে, বাবা সেই ভুলটা করার কারণে আদম বলতে 350 বছর আমি কেঁদেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কানতে কানতে আমার গালের গোস্ত খসে পড়ে গেল। এই যে ভিতরে হাড় আছে, হাড়গুলা প্রকাশ পাইল। আমি এক সময় পানি পান করতে গিয়া আমার চেহারা পানির মধ্যে দেখে আমি চমকে উঠলাম। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি, ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যখন দেখলো এখানে গোস্ত নাই, হাড় বিবার হয়ে গেছে, আপনি বলেন তো এটা সুন্দর না ভূত? আদম বললেন, শীষ আমি নিজের চেহারা দেখে বিরক্ত হলাম, আমার উপরে বিরক্ত হলাম, আল্লাহর উপরে। শীষ বলতেছে, বাবা আপনি নিজের উপর বিরক্ত হবেন ঠিক আছে, কিন্তু আল্লাহর উপর বিরক্ত কেন হলেন? এটা কিন্তু আমাদের স্বভাব, আমরা মাঝে মধ্যে আল্লাহর উপরও বিরক্ত কথা কয় না। যেদিন আপনাকে মনে করেন পীরগঞ্জ ওয়াজ করে, আমি গাড়ি নিয়ে গোবিন্দগঞ্জ পার হয়েছি, নিয়ত করছি, ঘড়ি দেখতেছি এখনো সময় আছে, বাড়ির যে 2 ঘন্টা ঘুম পেড়ে তারপরে ফজর পড়বো। মোকাম তলাত না যাতি বউ মোবাইল করে বলতেছে, আপনি বাড়িতে আসেন না। ফিরে বাড়ি যাবো না কেন? বলে আসেন না। বাড়ির চারিধার পুলিশ ঘুরতেছে সন্ধ্যা থেকে। তখন আমার বিরক্ত লাগে আল্লাহর উপর। আল্লাহ আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি বাটপার? আমার বাড়ির চারিধার পুলিশ ঘরে খায়। মাঝে মধ্যে আল্লাহর উপর একটু বিরক্ত লাগে। অনেক সময় আমার ল্যাব বালুস আমার খেতা কান দিচ্ছে, আর আমি আমার গাড়ির মধ্যে কিন্তু বালুস আর কম্বল আছে, ওটা নিয়ে দেখে আলুর বাগুরের মধ্যে পাড়িয়ে ঘুম পাড়িয়ে দিই। ড্রাইভার একদিকে খাড়াই আছে, সাহাবি একদিকে খাড়াই আছে। বিরক্ত লাগে না? লাগে না? ধরে গান লাগে কে লাগে না? আদম বলতেন, শীষ ওই পানির মধ্যে আমার চেহারা দেখে আমার উপর আমার বিরক্ত হলো, আমার আল্লাহর উপর বিরক্ত হয়েছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ সামান্য ভুল করার কারণে এত কান্দা কান্দি, গোস্ত খসে পেড়ে গেল, হাড় বের হলো, এরপরেও কি আমার তওবা কবুল হবে না? আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। আপনার বলেন তো কাঁদার মতন কান্দা কি? এটা গোবিন্দগঞ্জের মধ্যে হবে। আমি দেখি এক লোক ওয়াজের টেজে এসে একটা গজল গাচ্ছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির নিচে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে আল্লাহ কানতে জানি না রে আল্লাহ কানতে জানি না। গজল গাচ্ছে আর 2 চোখের পানি বের করে গাল ভিজাইতেছে। ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দা যে হারে কাঁদতেছে, এই কান্দার রেজাল্ট কি? আল্লাহ কয়, বিনা হিসাবে জাহান্নামী। ফেরেশতা কয়, আল্লাহ এ হারে কাঁদতেছে তারপরও জাহান্নামী কেন? আল্লাহ বলতেছে, ফেরেশতা ওই গজলের মধ্যে নবীর নামে মিথ্যা তহমত দিচ্ছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে যায়নি তো কান্দে কেন? অগ্নিকুণ্ডে যাওয়ার আগে আমি আল্লাহ ঘোষণা করেছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইসমাইল তো শরীর তলে যায় নাই, শরীর তলে আমি আল্লাহ দুম্বা দিছি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নবীর শানে মিথ্যা কথায় গজলের মধ্যে যে কান্দে, ওই কান্দা আসল কান্দা না, ওই কান্দা হলো ভেজাল কান্দা। জোরে কোন কথা ঠিক কিনা?
কাঁদতেছে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল আজ তোমার দেখায় আমি পাইলাম না। পাহাড়ও কাটিলাম জঙ্গলও খুঁজিলাম। আয় হায়, পাহাড় খুঁজে জঙ্গল কাটে ওই নবী। আপনারা বলেন তো, ও যদি বলতো দাড়ি রাখিলাম টুপি পরিলাম নবী আজ তোমায় স্বপ্নে কেন দেখিলাম না, এই কান্দাটার আসল ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? এই কান্দাটা ঠিক ছিল, কারণ মাথায় টুপি পড়ছে। যেই সময় টুপি দাড়ি রাখলে জঙ্গি জিএমবি কয়, সেই সময় টুপি দাড়ি পরে যে নবীর সুন্নত আদায় করেছে। এই সুন্নত আদায় করার পরে যদি নবীকে স্বপ্নে দেখতে চায়, আমার বিশ্বাস এই সুন্নতের উসিলায় আল্লাহ নবী একদিন তার সঙ্গে দেখা দিবে। কিন্তু নবীর সুন্নতের বালাই নাই। জঙ্গল কাটা পাহাড় খোঁজা, এই কান্দার মধ্যে কোনো লাভ নাই। আদম বলে শিশরে, আল্লাহ ডাকতে বলে আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদতে হবে। আমি তখন কান্নার সাগরে ডুব দিয়ে দেখি ওই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম চিল্লাই বললাম পাইছি পাইছি। আল্লাহ বলে কি পাইছো? আদম বলতেছে মাবুদ গো, রব্বানা যালামনা বলে 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি। আজকে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে ওই মুহাম্মদ রাসূলকে ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে আদম কান্দিস না, ওই নামটা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জীবনের তওবা কবুল করে নিলাম। আদম বলে শীষ, একটা ভুল করার কারণে 350 বছর কেঁদেছি। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, সারা জীবন যদি পাপ করে, আর মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় বের করে যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আদম বলে শিশরে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম রব দৌড়ছে, উঠে বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হতো। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। এখন আপনারা বলেন আমাদের ভাগ্যটা কেমন? এ কথা কন না কেন, কেমন ভাগ্য? তাহলে প্রশংসা করব কার? আরো জোরে। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আমরা যে কোরআনের ওয়াজ শুনবো, এখনো তো শুরু হয়নি। এ ওটা বসা করেন কে বাবা? না না, 10:30টায় তুলে দিছে, 10:30টায় তুলে দিছে, কেবল 12টা ধরতো না। কয়টা বাজে আমি তো ঘড়ি দেখতেছি না, কিন্তু আপনাকে ও মাঝে মাঝে কি শুরু হলো? শোনেন শোনেন, আমি একটা কথা বলি, বেশি মানুষ না বাবা, যারা মাগরিব এশা নামাজ পড়েনি, মাগরিব এশা পড়েনি, এই লোকগুলা কোরআনের মাহফিলে থাকুক, শয়তান চাচ্ছে না তো। কারণ এমন একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মারাত্মক আয়াত। শয়তান তো চাবেন এখন কারা কারা উঠে, বুঝবেন শয়তান হাত ধরে তুলতেছে, কারা কারা উঠে। আর যার খুব পেশাব লাগছে, শোনেন আমার ডায়াবেটিস, ডাক্তার আমাকে কইছে আপনি যে হারে ওয়াজ করেন আপনার চাপ তো তল পেটে যাবে, ওয়াজ করলে চাপ কিন্তু নিচের দিকে যায়, প্রতি ঘন্টায় একবার করে পেশাব করা দরকার। এখন আপনারা বলেন 1 ঘন্টা হওয়ার পরে আমি যদি বলি সভাপতি সাহেব আপনি একটু মাইক ধরেন, আমি গেলে পেশাব করে উদু করে আসছি, আপনারা সবাই বলবেন আগামী বছর থেকে এই ডায়াবেটিস বক্তা বাদ। এটা কি বক্তা রে, ওয়াজ করতে করতে পেশাব করবার দায়। তো বক্তা যদি পেশাব লাগার পরেও ওয়াজ বাদ দিয়ে পেশাব করবার না যায়, আপনারা এমন কি হলেন ভাই? ওয়াজ শুনতে শুনতে না গেলে চলবে না, পেশাব লাগছে। এই কোরআনের দিকে খেয়াল করেন, কোরআনের খেয়ালে বলেন আল্লাহ তোমার কোরআনের আয়াত দিয়ে এখন তাফসির শুরু হবে, এই তাফসির যতক্ষণ চলবে আমি পেশাব করবার যাব না। এই কোরআনের উসিলায় খালি পেশাব না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না?
আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আমাদের কাহালুর খবর জানেন না, দুই মেয়ে মানুষ ঝগড়া করলে এর চাইতে জোরে শোনা যায়। হাই রে মেয়ে মানুষের গলা ভাই, আর এতগুলা মরদ। এমন কোরআনের পক্ষে স্লোগান দেওয়া লাগবে রাত 12টা যেন 10টা হয়ে যায়। কেমন আল্লাহ পারে না, জোরে গান পারে কি পারে না, গলা খাকারে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। এই ঘরে ঘরে যদি আপনার কিয়ামত পর্যন্ত স্লোগান দেন, বাংলাদেশে কোরআনের ওয়াজ হবে কিন্তু কোরআনের সমাজ হবে না। আমরা সংসদেরটা দিয়ে দেবো, আমাকে নাতি পুতরা যখন আসবে দেখবে বাংলাদেশ কোরআন দিয়ে চলতেছে। সংসদ বোঝেন আপনারা? বোঝে? ঢাকা ওয়াসা কোম্পানি ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি 2 কোটি লিটার পানি আটে ওই ট্যাঙ্কির মধ্যে, 2 কোটি লিটার। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় সাপ্লাই দেয়। ট্যাঙ্কির নিচে 12টা ডিপ টিউবওয়েল বসানো আছে, অনবরত পানি উঠতেছে। আর সেই পানি আবার কি হচ্ছে, সমস্ত বাসায় সাপ্লাই হচ্ছে। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির ছাপনা খুলে একটা মরা মহিষ ঢুকে দিছে। দেশীয় শয়তান বিদেশি শত্রু দুইজন ষড়যন্ত্র করে ট্যাঙ্কিটা নাপাক করার জন্য একটা মরা মোষ ফেলে দিচ্ছে। ওই মোষটা আস্তে আস্তে ফুলিয়া পুষিয়া গলে ওই পানির মধ্যে মিশ্রিত হয়ে সকলের বাসার চলে যাচ্ছে। বাসার লোকেরা গিলাসে পানি নিয়ে বলতেছে আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আপনারা বলেন তো পানি পাক না নাপাক? আপনি ঘরের মধ্যে যতই কোরআন পড়ে পানি পান করেন, পানি নাপাক হবে, কারণ যেখান থেকে পানি সাপ্লাই হচ্ছে ওই জায়গাটা পাক যদি না থাকে। আজকে বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। ট্যাঙ্কির নাম কি? জোরে কোন ট্যাঙ্কির নাম কি? ট্যাঙ্কি নাপাক দিয়ে আপনি ঘরে ঘরে কোরআন চালাবি, স্লোগান দেন, আজ না হোক 50 বছর পর আল্লাহ কবুল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই কথাগুলো তো সব বাতাসের মধ্যে ভাসতে থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে জায়গা মতো দেন। প্রধানমন্ত্রীর শ্বশুরের বাড়ি কোন জায়গা? আরো জোরে। পীরগঞ্জ মানে পীরের এরিয়া, পীরের এলাকা। পীরগঞ্জ মানে কি? পীর। তাহলে একটু সাইজ মতো দেবেন। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলতেছেন মুমিন কারা? কারা মুমিন? আল্লাহ বলতেছেন তারাই মুমিন। খুব খেয়াল করে শুনবেন, তারাই মুমিন। তারা কারা? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে ওই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আপনারা বলেন তো সেই জিকিরের নাম কি? আরো জোরে। বাংলাদেশে বহু ধরনের জিকির আছে না নাই? জিকির করে অন্তর কাঁপে না, বরং শরীর কাঁপে। কাঁপতে কাঁপতে এরকম গোঁজ বয়া সামিয়ানা পর্যন্ত পুরোটা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? জনগণ বলে জিকির হচ্ছে। আবার এক ধরনের জিকির আপনি রং করতে 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 আক্রোশীর দিকে যাই, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। এরকম জিকির হয় না? আপনাকে রংপুর হয় না? আমার দয়াল বাবার তো ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এই জাকের বাটি, এই জাকের বাটি এই ভাস্কর্যের বিরুদ্ধে একটা কথা কথায় কথা কোন কথা কেন হয়নি? একটা বাবা আছে, নাম হলো দেওয়ান বাকি। হায় হায় রে! আচ্ছা, জীবনে মানুষ এরকম হয়? বসে আছে, আমি দেখছি ওর ছবি। হ্যাঁ, এই যে শোনেন, ফ্রান্সের ম্যাক্রো আমার নবীর কার্টুন নিয়ে
যে গোটা বিশ্ব মুসলমানের মধ্যে প্রতিবাদের ঝড় বয়ে গেল, অথচ দেওয়ানবাগী আশেকে রাসূল দাবি করে, ওর পক্ষ থেকে একটা বিবৃতি হয় না। এরা আশেকে রাসূল নয়, এরা বাংলাদেশের আশেকে শয়তান। ধরে কোন কথা ঠিক লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কি কোনো দলের? আমরা 14 দল 20 দল যারা মুসলমান সকলে রাসূল না? তাহলে আমরা রাস্তায় রাসূলকে নিয়ে প্রতিবাদ করি, আর কতগুলো লোক এসে বাধা দেয়। আজও পর্যন্ত বাংলাদেশের যারা বড় বড় দল করে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের পক্ষ থেকে রাসূলের পক্ষে ফ্রান্সের প্রতিবাদে একটা কথা হয়নি। ধরে কোন কথা ঠিক? তাহলে এরা কি রাসূলের উম্মত না? আমরা আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা দরকার ছিল যে ফ্রান্সের পণ্য বাংলাদেশে বয়কট করা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতার চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। আমার জাদু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান দেয় না? অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কিন্তু আমার নবীর চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য সকলে বলো, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ফুলের চাইতেও বিশ্ব নবীর চরিত্র। আসুন একটু মনোযোগ দিয়ে শোনেন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা জিকির করবে, যারা মুমিন হবে, ঈমান তো তারাই, এই জিকির করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এমন কম্পন সৃষ্টি হবে, সেই কম্পনে অন্তরের সমস্ত জাঙ্গারগুলোকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়া পরিপূর্ণ সুন্দর একটা অন্তর দিয়া দিবে, যে অন্তর দিয়া কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তারা কোরআনের আয়াতকে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর কেবলমাত্র ভরসা হবে কার উপর? কথা কয় না, কার উপর? ঈমানদার কোনোদিন করোনার ভয় করতে পারে না। ঈমানদার ভরসা করবে আল্লাহর উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? রে আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা সেই কোরআনের ওয়াজ শুনতেছি মাগরিব থেকে, এখন রাত কত বাজলো দেখেন, রাত 12টা পার হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে আমাদের ঈমান বাড়ছে না কমছে? বাড়ার লক্ষণ কি? ঈমান বাড়ার লক্ষণ হলো, এখানে 100টা কোরআন শরীফ বিক্রি হবে। 100টা কোরআন শরীফ বিক্রি হবে। যারকে ঈমান বাড়েছে মাত্র 200 টাকা করে দাম দেওয়া হবে। এক দৌড়ে সে 200 টাকা কোরআনের জন্য দিবে। কারণ আল্লাহর কোরআন, এই কোরআনের মাদ্রাসা যদি বাংলাদেশে না থাকে, বাংলাদেশের মুসলমানের ঈমান পৌঁছে যাবে। এ পর্যন্ত যারাই ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতেছে, তারা এই কোরআনের পাখি। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনাদের এই ওয়াজ শুনে ঈমান বাড়লো কেন? একটা লোক ওঠেন না কেন? 200 টাকা নাই পকেটে? 200 টাকা নাই, একটা উঠতেছে দেখি। সাইড মারলে বুঝবেন আর ভাগ্য শেষ। ওয়াজ কিছুই হয়নি, কেবল আয়াতের তাফসীর শুরু করছে। ঈমান বাড়লো না কমলো এটা দেখার চাচারদের। মাশাআল্লাহ ভাইজান, কত দিচ্ছেন? এই দেখেন দেখছেন, 5টা কোরআন বাবদ মাসুদ খালাসপীর থেকে 1000 টাকা দান করেছে। এই ফাঁকে দেখেন আল্লাহ 3 জন বান্দা দৌড়ে এসে 200 করে একটা কোরআন নবীর মাদ্রাসায় দিয়ে দিল। আল্লাহ তাদের ঈমানকে বাড়ায় দাও। জোরে কান আমিন। বাপ মার জন্য, দাদা দাদির জন্য দোয়া করো। লিল্লাহে তাকবীর। আলহাজ মোহাম্মদ বাবলু মিয়া 4000 মানে 200 করে ধরলে কয়টা কোরআন হয়? 20টা কোরআন বাবদ 4000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তার ঈমানকে বাড়ায় দেন। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করে। অন্য সাইডে যাবেন,
ওঠেন কেন আপনারা, ওঠেন কেন? দিবেন না? 5টা মিনিট বসেন, বসেন। প্যারালাইসিস হবে কিন্তু, প্যারালাইসিস বোঝেন? আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করবেন কেন? বসে থাকেন, আল্লাহর হস্তে বসেন। দেখেন আল্লাহর বান্দারা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর আপনারা যাওয়ার জন্য পাগল হয়েছেন। মাদ্রাসার তালবে ইলম আপনাদের ভিতরে যাবে, ভাইজান আপনাদের পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দেবেন। বাবা মাদ্রাসার বাচ্চারা তোমরা ভিতর দিকে ঢুকে পড়ো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কাছেও তোমরা রুমাল ধরো। সবাই দান করবেন, বাপ মা যাদের কবরের কাছে কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। আর একটা কোরআন শরীফ বাবদ 200, আর একজন ছোট্ট বাচ্চা 200 টাকা দিতে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ ইমানকে বাড়ায় দেন, আল্লাহুম্মা আমিন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ ইমান বাড়ায় দেন। কত টাকা কত হালে কত দিকে চইলা যায়, আর নবীর মাদ্রাসায় দান করেলে আল্লাহ ইমানকে বাড়ায় দেয়। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মেম্বার সাহেব, আত্তাবুল মেম্বার সাহেব 5 কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তার ইমানকে বাড়ায় দেন। বাপ মাত্র স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আর একজন কোরআন বাবদ 200 টাকা দান করছে, আর একজন 50 টাকা এটা দান, আর যারা 201 টাকা বাজেট হয়েছে। এ কথা কর না কেন? 1 টাকা কোনোদিন বাজেট হয়েছে, তারপরেও এই কোরআনের শিক্ষা চালু আছে না বন্ধ আছে? দেখেন, এটাই হচ্ছে আল্লাহর হেফাজত। এইভাবে আল্লাহ কোরআনে হেফাজত করবেন। তোমরা যদি নকুল কুমার যে একটা হিন্দু মানুষ গান গাইছে, সব পুড়ে সারকার করে দিও, কিন্তু কোরআন পড়তে পারবা না। কারণ কোরআনের হাফেজ বাংলাদেশে লক্ষ লক্ষ, জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে, এটা হেফাজত করবে কে? আরো জোরে বিশ্বাস করতেছেন না? কথা কি আমার না আল্লাহ? এরপরে আল্লাহ বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন যখন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবে। ঈমান বাড়বে না কমবে? এখানে তেলাওয়াত মানে কি? এই যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তোমরা যখন, আয়াত মানে কোরআন, তোমরা যখন এই আয়াতগুলো তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানান, আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। এখানে তেলাওয়াত মানে কি? কথা কয়। আপনার কি রাগ করে বসে আছেন? কিছুক্ষণ আগে যে জোরে জোরে কথা বললেন, কথা কন না কেন? আপনারা হলেন, শোনেন, বিশাল একটা ধানের পালা, আমাদের বগুড়াতে বলে ধানের পালা। সবাই বলতেছে কি ধান রে? অনেক ধান। একজন বলতেছে সব ধান না, এর মধ্যে পাতানো আছে, পাতান, চিটটা পাতান আছে। বলে কেমনে? কয় বাতাস দে। যেই বাতাস দিছে ধানগুলো আছে, আর চিটা পাতানগুলো সব উড়ে ফেলে যাচ্ছে। তো যখন আদায় শুরু হয়েছে, আদায় শুরু হওয়ার সাথে এই চিটা পাতান যারা সব উড়ে গেছে, কিন্তু ওই যে দানাদার ধান যেগুলো, সেগুলো সব কিন্তু আছে না নাই? তা আপনারা হলেন দানাদার ধানের মতন, চিটা পাতান গেছে যাক, তা আপনারা তো আছেন, কথা কর না কেন? এখানে তেলাওয়াত মানে কি? অনেক হাসান আলী ফলিয়া 1 টেম্পু খড়ি এ মাদ্রাসায় দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কারণ আমিন। এখানে তেলাওয়াত মানে পড়া না। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? ঈমান, আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তা কিন্তু বলে নাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। তাহলে কি বুঝলেন? আলহাজ সফিরউদ্দিন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আপনারা যা দিবেন এখন দেন, দিয়ে দেন, এর বলা লাগবে না। আপনারা দিয়ে দেন, লিখিত দেন, আপনি বলার আগে আল্লাহর দরবারে কবুল হবে, জোরে কর কথা ঠিক কিনা? অনেকে মনে করে আমার নাম হুজুর কইল না, এটা মানে কবুল হলো না, তা কিন্তু না। প্রকাশ্যে দানের চাইতে গোপন দান বেশি ভালো। এই মসজিদ যিনি করে দিছে, এই মাদ্রাসার ঘর করে দিছে, উনি কি প্রকাশ্যে দান করছে? এ কথা কন না কেন? প্রকাশ্যে দান করছে। বাংলাদেশের যত বড় বড় জিনিস হয়েছে সব গোপন দানের কারণে হয়েছে। প্রকাশ্যে তো সামান্য কয় টাকা, গোপন দান অত্যন্ত ভালো। তো যাই হোক, এখানে আব্দুল লতিফ হাজি 200 টাকা, আবার 20 কেজি ধান করছে, দান আল্লাহ কবুল করেন। শাহাদত দুকুরান বাবা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এগুলো আর বলেন না, আপনি ধরে নেন।
তাহলে কি বুঝলেন? তেলাওয়াত মানে কোরআন পড়া না। কারণ কোরআন পড়লেই যদি ঈমান বাড়তো তাহলে গিরিশচন্দ্র হিন্দু হয়ে মরতো না। কারণ সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ করছে, নাম হলো গিরিশচন্দ্র সেন। তার মানে বোঝা গেল যিনি কোরআনের বাংলা অনুবাদ করতে পারে তিনি কোরআন পড়তেও পারে। গিরিশচন্দ্র সেন কোরআন পড়লো, কোরআন বুঝলো, এরপরেও রাম রাম করে মারা গেল। এখান থেকে বোঝা গেল কোরআন পড়লে ঈমান বাড়ে। কথা কয় না কেন? আমার এক দাদা ছিল, তার কামই হলো মানুষ মরলে কোরআন খতম দেওয়া। আমি ছোটবেলায় দেখছি কেউ মরলি আমার দাদা তার জন্য কোরআন খতম দেয়। যখন কোরআন খতম হয় তখন ওই দোয়া করে, আল্লাহ আমি উমুকের নামে কোরআন খতম দিলাম, যা সব হয় তার আমল নামে দিয়ে দাও। এই দোয়া আমার দাদা করে। আমি আমার দাদাকে বললাম, দাদা আপনি যে কোরআন শরীফ পড়ে উমুকের নামে দোয়া করলেন এটা কি আল্লাহ কবুল করবে? আমার দাদা বলতেছে, কেন করবে না? আমি বললাম, শোনেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন পড়ার কারণে প্রতি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ তাকে দেবে, যে পড়বে তাকে দেবে। তো একই নেকি আল্লাহ কয়বার দেয়? কথা কন না কেন? তাহলে আপনি যখন কোরআন পড়েছেন, পড়াও সারা, আপনাকে নেকি দেওয়াও সারা। কারণ আপনার দুই কান্দের দুই ফেরেশতার কামই হলো খালি লেখা। জোরে কোন কথা ঠিক কিনা? আলিফ 10 লেখা পড়ছে, লাম 10 লেখা পড়ছে, মিম 10 লেখা পড়ছে। তাহলে আপনি আলিফ লাম মিম করার সাথে সাথে আপনার কান্দতে 30 নেকি দিল, তাহলে আপনি আবার উমুককে কেমনে দিলেন? তখন বলতেছে, ভাই কথা তো তাই। আমি বললাম, দাদা এটা হলো চরম সিটারি। কারণ কোরআন এমন একটা শিক্ষা, এটা কোনো একজনের জন্য না, সকল মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজে আইন। ধরে কোন কথা ঠিক কিনা? সকলের জন্য। আমি কোরআন পড়ে আপনার জন্য সওয়াব পৌঁছায় দিব, এটা কখনোই সম্ভব না ভাই। আজহার আর সুলেমান 500 আর আয়শা নামে আমার একজন মা 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। লিল্লাহে তাকবীর। আলহাজ শফির উদ্দিন 500 ইট মাদ্রাসায় মসজিদে দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। হ্যাঁ, এরকম যারা দিবেন এখানে লিখে দেন। তাহলে কি বলতেছিলাম? তেলাওয়াত মানে কোরআন পড়া শুধু নয়, তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক নিজের জীবন যখন গঠন করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ তখন তোমার ঈমান বাড়ায়া দিবে। আপনারা কি বুঝলেন? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে, তারপরে ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন কেবলমাত্র একমাত্র ভরসা হবে কার উপরে? এখন আমরা আল্লাহর উপর পুরোপুরি ভরসা করতে পারি না। আমরা অনেক সময় বলি আল্লাহও লাগে, হিল্লাও লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? বলি কি বলি না? তাহলে আল্লাহ দিয়ে হয় কেরে? এবার আবাদ হয়নি, খাবো কি? যে ব্যবসা চলতেছে বাঁচবো না, লেখাপড়া করলাম চাকরি হয় না, চলবো কেমনে? বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি চাঁদ ভরা মুখ একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হইয়া যায়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, আউলিয়ায়ে কেরাম,
পীর মাশায়েখ বুজুর্গান কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে খাস করে যার নামে এই মাদ্রাসা, সে হুজুরের রূহ মুবারকে হাদিয়া কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা আজকে যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন, খাস করে আমার রফিকুল ভাইয়ের স্ত্রী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ, এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এ মাদ্রাসায় জায়গাতে জমিতে টাকা পয়সা দিয়ে এত সুন্দর করে মসজিদ মাদ্রাসা যারা গড়ায় দিল, তাদের সকলকেই জান্নাতি কবুল করো আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ মাদ্রাসা করে আজকে তারা কবরে চলে গেছে, আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। ও মাবুদ, আজকের মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে দান করবে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো আল্লাহ। মাদ্রাসার মহতামি রফিকুল ভাই সহ মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সম্মানিত প্রধান অতিথি আমার জাদু ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিল আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন হাজী সাহেব মুরব্বী যুবক কচিকাঁচা সকলকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমি যারা অসুস্থ, আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। করোনা ভাইরাস থেকে আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো আল্লাহ। আল্লাহ আমরা গরিব মানুষ, এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। খাস করে রংপুর জেলা, পীরগঞ্জ উপজেলা, খালাসপীর এলাকা, গোপীনাথপুর থেকে আল্লাহ তুমি সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে দূর করে দাও। ও মাবুদ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।